হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকেও আমরা বিল্ড করতে যাচ্ছি রাইজেন 5 5600G দিয়ে পিসি। সো চলুন সম্পূর্ণ ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। বর্তমানে রাইজেনের সবগুলো প্রসেসরের প্রাইসটাই কিন্তু একটু বেড়ে গিয়েছে, যেহেতু ডিমান্ড অনেক বেড়েছে সেখানে প্রাইসটা একটু বেশি। সো বর্তমানে রাইজেন 5 5600G প্রাইসটা মোটামুটি 14,000 টাকার আশেপাশে আছে। আর র্যাম হিসেবে ইউজ করেছি কর্সিয়ারের DDR4 এর 3200 মেগাহার্টজের 8GB করে দুটি র্যাম। যেহেতু র্যামগুলো আমাদের অথেন্টিক প্রয়োজন ছিল সেই কারণে স্মার্টের র্যাম ইউজ করেছি। আর এসএসডি হিসেবে ইউজ করেছি এইচপি ব্র্যান্ডের EX900 মডেলের 500GB M.2 সিঙ্গেল এসএসডি। এটা জেন 3 এসএসডি। সো এটার প্রাইসও বর্তমানে 4,500 টাকার আশেপাশে ঘোরাঘুরি করতেছে, অনলাইনে দেখলাম, বা আমাদের কাছেও সেম প্রাইসই। আর মাদারবোর্ড হিসেবে ইউজ করেছি গিগাবাইটের B450MK মডেলের মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি স্মার্টের, এছাড়া নন স্মার্ট নিতে গেলে কিন্তু মডেলটা এমন হবে না। একটা কথা না বললেই নয়, আমার গত ভিডিওটা অনেক তাড়াহুড়ো অথবা অনেক ঝামেলার মধ্যে করা হয়েছিল, সে কারণে আমার গত ভিডিওতে অনেক রং ইনফরমেশন ছিল, যেগুলো আপনারা আমাকে কমেন্ট করে দেখিয়ে দিয়েছেন। এছাড়াও আমি নিজে বুঝতে পেরেছি যে আসলে অনেক ভুল ইনফরমেশন দেওয়া হয়ে গিয়েছে। সো আশা করি আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যে কোনো পিসি বিল্ড যখন করি, সেই পিসি বিল্ডের প্রত্যেকটি কম্পোনেন্ট কিন্তু আমি চুজ করি না কখনোই। আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট আছে। সো কাস্টমার আসে, তাদের পার্সোনাল মতামত দেয় এবং কি তাদের পার্সোনাল পছন্দ আমাদের কাছে প্রকাশ করে। সেই পছন্দ অনুযায়ী আমরা সবগুলো কম্পোনেন্ট সিলেক্ট করি এবং কি পিসি বিল্ডও সেই পছন্দ অনুযায়ী করা হয়। এছাড়াও আপনারাও যদি চান যে নিজের পিসি বানাবেন, সো সেই ক্ষেত্রে আপনারা যেখানেই যান সেখানেই দেখবেন সবাই আপনার পছন্দটাই আগে জিজ্ঞেস করবে। কেউ যদি তার নিজের পছন্দে কোনো কিছু কিনতে না পারে বা নিজে একটু কনফিউজ থাকে, তাহলে সেক্ষেত্রে না হয় তারা সাজেশন বা আমরাও সাজেশন দিয়ে দিই। যদি অরিজিনালি কেউ তার নিজের পছন্দ নিয়ে আসে, তাহলে সেইভাবে প্রোডাক্ট দিয়ে তাকে পিসি বিল্ড করে দেওয়া হয়। আসলে পিসি বিল্ডের ক্ষেত্রে সবার কাছে যাইতে হবে এমনটাও নয়, আপনি চাইলে কিন্তু নিজেও পার্সোনালি পিসি বিল্ড করতে পারেন। সো সেক্ষেত্রে বেশি কিছু করতে হবে না, অনেক অনলাইন ট্রাস্টেড ওয়েবসাইট আছে, সেসব ওয়েবসাইটে গিয়ে আপনারা শুধু প্রোডাক্ট অর্ডার করে ফেলবেন, তারপর আমার ভিডিও দেখে বা যে কারো পিসি বিল্ডিং ভিডিও দেখে চাইলে আপনারা পিসি বিল্ড করে ফেলতে পারবেন। দেখতেই পেলেন সবগুলো কম্পোনেন্ট আনবক্সিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। সো চলুন এখন আবার পিসি বিল্ডে ফেরা যাক। সো প্রথমে আমাদের মাদারবোর্ডের সাথে প্রসেসরটি ফিক্সড করে নিতে হবে। মাদারবোর্ডে প্রসেসর লাগানোর ক্ষেত্রে AMDর M4 যে প্রসেসরগুলো আছে, এই প্রসেসরগুলো লাগানোর ক্ষেত্রে অবশ্যই কেয়ারফুলি লাগাতে হবে। প্রসেসরের তীর চিহ্ন এবং কি মাদারবোর্ডের তীর চিহ্ন ভালোভাবে দেখে তারপর প্রসেসরটি বসাতে হবে, অন্যথায় কিন্তু প্রসেসরে ড্যামেজ হয়ে যেতে পারে। এটা বলার কারণ, বারবার আমি অনেক জায়গায় দেখেছি যে অনেক কাস্টমার নিজে নিজে পিসি বিল্ড করতে গিয়ে প্রসেসরটা ড্যামেজ করে ফেলেছেন এভাবে। তারপর আমাদের কাঙ্ক্ষিত র্যামটি বসিয়ে ফেলতে হবে। র্যাম বসানোটাও একদম সিম্পল। সো আশা করি যে প্রসেসর বসাতে ঝামেলা হলেও র্যাম বসাতে কারোই কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে আপনারা একটু র্যাম লাগানোর ক্ষেত্রে কেয়ারফুলি থাকবেন যে মাদারবোর্ডের যে কাটা এবং কি র্যামের যে কাটা, সেই কাটা দুটো কি ম্যাচ করেছিল কিনা এভাবে দেখে তারপর আপনার র্যামগুলো ইজিলি লাগিয়ে ফেলতে পারবেন। তারপর আমাদের এসএসডিটি বসিয়ে ফেলতে হবে। সো এসএসডি বসানোটা একদম সিম্পল, র্যামের চেয়েও সিম্পল মনে হয় আমার কাছে। সো যেহেতু গিগাবাইটের মাদারবোর্ড, সো এখানে আমাদের স্ক্রু দিয়ে এক্সট্রা করে লাগাতে হবে না, গিগাবাইটের মাদারবোর্ডের লক দিয়ে লাগানোর সিস্টেম থাকে। আজকের বিল্ডটিতে যে ক্যাচিংটি ইউজ করা হয়েছে এটা হলো সেগোটেপ ব্র্যান্ডের একটি ক্যাচিং। সো এই ক্যাচিংটা 1500 থেকে 1600 টাকার মধ্যে আপনার পেয়ে যাবেন। এই ক্যাচিংটার প্রাইস এত কম হওয়ার কারণ হচ্ছে যে এই ক্যাচিংটার সাথে কোনো RGB লাইট ফ্রি পাচ্ছেন না, যদি লাগাতে হয় তাহলে এক্সট্রা কিনে লাগাতে হবে। যেহেতু আমাদের এই বিল্ডটার বাজেটটা একটু কম, সে কারণে আমাদের এই বিল্ডে এক্সট্রা করে কোনো কুলার ইউজ করা হয়নি, স্টক কুলার দিয়ে কাজ চালাতে হয়েছে। সো অনেকে স্টক কুলার লাগানোর ক্ষেত্রে কিন্তু অনেক ভুল করে থাকেন। সো আপনারা এই ভিডিওটা দরকার বলে একটু টেনে টেনে ভালোভাবে দেখে নেবেন যে কিভাবে স্টক কুলারটা ফিট করতে হয়। স্টক কুলারে AMD লেখাটা যদি র্যামের সাইডে দেন তাহলে কিন্তু র্যাম খুলতে অথবা র্যাম লাগাতে প্রবলেম হতে পারে। সো সেই কারণে যখন আপনারা এই স্টক কুলারটা ফিট করবেন, সো অবশ্যই দেখবেন যে AMD লেখাটা র্যামের উল্টা সাইডে আছে কিনা। অনেকে জিজ্ঞেস করতে পারেন যে কুলার লাগালেন তাহলে তো থার্মাল পেস্ট আপনি একটুও দিলেন না। আসলে স্টক কুলারের নিচে একটু থার্মাল পেস্ট দেওয়াই থাকে, একটু না, মোটামুটি যতটুকু লাগে ততটুকুই দেওয়া থাকে। আর এই বিলটিকে পাওয়ার করার জন্য ইউজ করেছি অ্যান্টেক ব্র্যান্ডের 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই। যদি বাজেট থাকে তাহলে অবশ্যই সাজেস্ট করবো যে ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই নেওয়ার জন্য। ক্যাচিং এর ব্যাক প্যানেলটি খুলে ফেলেছি। সো এখন আমাদের কাঙ্ক্ষিত পাওয়ার সাপ্লাইটি লাগিয়ে ফেলতে হবে। পাওয়ার সাপ্লাই লাগানোর ক্ষেত্রে অবশ্যই আমাদের 4টা স্ক্রু লাগাতে হবে পাওয়ার সাপ্লাই এবং কি ক্যাচিং এর সাথে। পাওয়ার সাপ্লাইটি বসানোর পরে আমাদের কাঙ্ক্ষিত মাদারবোর্ডটি বসিয়ে ফেলতে হবে। মাদারবোর্ডটি বসানোর
আগে অবশ্যই মাদারবোর্ডের সাথে আসা যে বেটি, সেই বে ক্যাচিংয়ের মধ্যে লাগিয়ে ফেলতে হবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে ক্যাচিংয়ের মধ্যে আমাদের বেটি লাগিয়ে ফেললাম। তারপর আমাদের কাঙ্ক্ষিত মাদারবোর্ডটি বসিয়ে ফেলতে হবে। মাদারবোর্ড বসানোর আগে অবশ্যই আমি মাদারবোর্ডে উইন্ডোজ এবং কি ড্রাইভার কমপ্লিট করে ফেলছিলাম। এখন শুধু ক্যাচিংয়ের ভেতরে মাদারবোর্ডটি বসিয়ে 6টা স্ক্রু লাগিয়ে কেবলগুলো লাগিয়ে তারপর কেবল ম্যানেজমেন্টটা করে ফেললেই কমপ্লিট হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন সবগুলো কেবল ম্যানেজমেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে। সো এখন অন করে দেখবো যে পারফেক্টলি সব কিছু ওয়ার্ক করতেছে কিনা। যেহেতু এই পিসির ইউজার এক্সট্রা করে কোনো কুলার লাগায়নি ক্যাচিংয়ের মধ্যে, সেখানে RGB ফিচার্সটাও থাকছে না। সো এটা তার জন্য ওকে, সো তাহলে আমাদের জন্য ওকে। সো দেখতেই পাচ্ছেন পিসিটি রান হয়ে গিয়েছে। সো এখন 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে পিসিটা পারফেক্টলি ওয়ার্ক করা শুরু করে দিবে। আর আপনাদের যদি লাইটিং প্রয়োজন পড়ে সেক্ষেত্রে অবশ্য ক্যাচিং আপনারা একটু বাজেট বাড়িয়ে চেঞ্জও করে নিতে পারেন। আসলে পিসি বিল্ডের ক্ষেত্রে সবারই স্বপ্ন থাকে যে একটু গেমিং ভাইব থাকবে, সে কারণেই ক্যাচিংটা চাইলে আপনারা চেঞ্জ করেও নিতে পারেন। সো এখন দেখতেই পাচ্ছেন সামনের কাগজটা তুলে ফেলছি। সো সামনেও গ্লাসি লুক আছে, পেছনে যদি 3টা লাইট থাকে তাহলে আরও সুন্দর দেখা যাবে, কিন্তু যেহেতু বাজেটটা কম ছিল আমাদের ইউজার এক্সট্রা করে কোনো লাইট ইউজ করেনি, সো সেই কারণে এমন দেখা যাচ্ছে। তারপরে মোটামুটি যথেষ্ট পরিমাণ ভালোই লুক হয়েছে। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আমার ভিডিও ইনফরমেটিভ হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেকে আমাকে নক দেওয়ার চেষ্টা করেছেন, সো আমাকে নক দেওয়ার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এক্সট্রা করে যে কোনো মতামতের জন্য অথবা পিসি বিল্ডের সাজেশনের জন্য অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারেন। সো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।